অপূর্ব সুন্দর, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। সকালবেলায় এই দৃশ্য দেখার জন্য সারা রাত তেমন একটা ভালো করে ঘুমায়নি। এই নদীর মধ্যে সুন্দরবনের দৃশ্য। কুমির দেখবো আজকে, কুমির। তো আজকের পুরো ভিডিওতে আমরা এই ট্রলারের মধ্যেই থাকবো এবং যেটা ডিসকভার করার ট্রাই করবো সেটা হচ্ছে যে এই সুন্দরবনের আশেপাশে যেসব ক্যানেল রয়েছে সেই ক্যানেলের যে কুমিরগুলো চলাচল করে সেসব। সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, সকালবেলার সূর্য পানির মধ্যে ঝলমল একটা আবহাওয়ার সৃষ্টি করেছে, একটা অন্যরকম সৌন্দর্য বিকিরণ করতেছে। বঙ্গোপসাগরের ঠিক পাশ দিয়ে সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের ট্রলারটি এগিয়ে চলছে সামনের দিকে। চারিদিকে অনেক বাতাস বয়ে যাচ্ছে আর হিমেল ধরনের একটা অনুভূতি। তো আজকে সকালবেলা প্রথম হরিণের দেখা মিলল আমাদের চোখে। আর এইসব গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিচে গাছগুলো একইভাবে ট্রিম করে দেওয়া। আসলে এগুলো কোনো মানুষ ট্রিম করে না, এসব হচ্ছে হরিণ যখন একইভাবে গলা উঁচিয়ে যতটুকু খেতে পারে ততটুকু পর্যন্ত ট্রিম করা থাকে। বৈশাখ মাসে সুন্দরবনে ভ্রমণের একটা অন্যরকম বিষয় হচ্ছে যে একটু পর ভিন্ন ভিন্ন রঙের অন্যরকম একটা দৃশ্য সুন্দরবনের চোখে পড়বে। গাছপালার রং বেরং, কমলা রং, সবুজ রং, মানে অদ্ভুত রকমের সৌন্দর্য এই সুন্দরবনের এই বৈশাখ মাসে সচরাচর এই সুন্দরবনে তেমন কেউ ভ্রমণ করে না। তখন ঠিক 5 নম্বর বিপদ সংকেত এখানে জারি করা ছিল, কিন্তু এই সময় আসলে এক এক সময় এক এক রকম আবহাওয়া, বলা যায় না, প্রেডিক্টেবল না। আমাদের মোটামুটি সবাই সুন্দরবনের সৌন্দর্য ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে আছে। এই যে চলে আসছি, এই যে এই ক্যানেলটার সামনের দিকে যাব আমরা ট্রলার নিয়ে, এবং এখানে কিছু পশু পাখি দেখা যেতে পারে, যেরকম কুমির দেখা যেতে পারে, গুইসাপ দেখা যেতে পারে, এছাড়া অন্যান্য প্রাণী দেখা যেতে পারে। তো সেটা এক্সপ্লোর করার জন্য মূলত এদিকে আসা। বাংলাদেশের সুন্দরবনের এত সৌন্দর্য অ্যাকচুয়ালি আগে আমি কখনো কোনো ভিডিওতেই দেখিনি, এখন নিজের চোখে দেখতেছি, আবার নিজে ভিডিও করতেছি, অদ্ভুত রকমের একটা অভিজ্ঞতা পাচ্ছি। এই ভোরবেলায় সুন্দরবনের একটা প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। দুই পাশে সেই রকম লেভেলের কাদা দেখতে পাচ্ছি আমরা, এবং আমরা ভয় করতেছি আমাদের ট্রলার কখন না যেন এই কাদায় আটকায় যায়। এই যে পানির মধ্যে এই যে মাথা দেখিস না সাপ, গুইসাপ দেখতে পাইলাম, সামনে কুমিরও দেখতে পারি। ভয়ঙ্কর দৃশ্য।
আমরা শুনেছিলাম যে এরকম একটা পরিবেশে রোদ পোহাতে পারে হচ্ছে কুমির, যদিও এখন একটু গরম ওই রকম। তো একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আকাশের ঈগল কিংবা শঙ্খচিল এই ধরনের পাখি উড়ে যাচ্ছে, আবার হরিণ সেই ঘাস খেয়ে বেড়াচ্ছে। অদ্ভুত। এ আল্লাহ, ট্রলার কি আটকায় গেল কাদাতে? কাদাতে আটকায় গেছে। আমার মতো গাধারা যারা গোল পাতাকে মনে করতেন গোল গোল, আসলে গোল পাতা গোল গোল না, সুপারি গাছের বা ডাব গাছের পাতার মতো এগুলো। যাইতে যেতে হঠাৎ হঠাৎ আটকায় যাচ্ছে ট্রলার কাদাতে। তো এখানে পানি একটু কমই বলতে গেলে, বৈশাখ মাসের শুরুতে। চোখের উপরে সূর্যের আলো পড়তেছে, সূর্যটা এরকম ধরনের অপরূপ অদ্ভুত সৌন্দর্য আসলে লোকালয়ে ধরা পড়া খুব টাফ। সুন্দরবনে এরকম সৌন্দর্য সচরাচর দেখা যায়। উপরে নীল আকাশ, সাদা মেঘ, পাশে গোলপাতা গাছের সেই লম্বা সারি, একটা সৌন্দর্য। এখানে কুমির দেখা যাইবো? আটকা যাইতাছি তো খালি ট্রলারের মধ্যে। ঝলমলে রোদের সোনালী সৌন্দর্য আমি জীবনেও দেখিনি এরকম। গোলপাতারাও এত সুন্দর রঙে যে রঙিন হতে পারে, এইরকম একটা সৌন্দর্য এই সুন্দরবনে না আসলে আসলে বিশ্বাস করা যায় না। ওই দেখ, সবগুলো গুইসাপ, ওগুলো সবগুলো গুইসাপ। হ্যাঁ, কাদার মধ্যে আটকা গেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম। নাহিদ একটু হাই দিয়ে দাও।